হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস, পেজ নাম্বার হচ্ছে 169। আজকে পার্ট 1-এ আমরা আলোচনা করব। দেখো একে দেখ কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলছে a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ার পরস্পর ক্রমিক সমানুপাতি হলে b এর মান কত। তাহলে এ স্কোয়ার আমরা কি জানি, ক্রমিক সমানুপাতির নিয়ম কি, তার মানে মাঝখানেরটা যেটা থাকবে সেটা দুবার লিখতে হয়। তাহলে এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার সমান বি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার, মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে কোনাকুনি গুণ করলে বি টু দুবার 4, স্কোয়ার স্কোয়ার 4 হবে। এটা এ স্কোয়ার আর সি স্কোয়ার, স্কোয়ার সি স্কোয়ার, চারটা লিখতে স্কোয়ার তার স্কোয়ার, আর এটা হচ্ছে স্কোয়ার সি স্কোয়ার। তা এ স্কোয়ার তোলার জন্য একটা রুট হলো, তাহলে এসি, আবার একটা স্কোয়ার আছে, এটা তোলার জন্য রুট আন্ডার এসি। উত্তর হবে রুট আন্ডার এসি, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, এ স্কোয়ার বি স্কোয়ার একটি উৎপাদক এ প্লাস বি হলে অপরটি কি হবে। এটা তোমরা জানো, এ মাইনাস বি হবে। কারণ কি, আমরা জানি ফর্মুলা কি, এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা দেওয়া আছে, তার উত্তর এটা হবে এ মাইনাস বি। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, প্রদত্ত কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আমাদের জানতে হবে কি করলে আঁকা সম্ভব নয়। যখন তৃতীয় বাহুটা মানে সবচেয়ে বড় বাহু যেটা আছে, সবচেয়ে যে বাহুটা বড় দৈর্ঘ্য সেটাকে বাদ দিয়ে বাকি দুটো যে বাহু যদি যোগ করো সেটা বড়টার সমান হয় বা কম হয়, তাহলে কিন্তু আঁকা যাবে না। আর যদি বেশি হয় তবেই আঁকা যাবে। এখানে দেখো সবচেয়ে বড় বাহু হচ্ছে কত, 7, 7টাকে সরিয়ে বাকি দুটো যোগ করো, 5 আর 6 যোগ করলে 11, সে 7-এর চেয়ে বড় হচ্ছে, হ্যাঁ হচ্ছে, তাহলে সম্ভব, আঁকা যাবে এটা। তাহলে এই অপশনটা হবে না। দু নম্বর অপশন দেখো, বিয়েরটা 4, 8, 10, 10টাকে সরিয়ে নাও, তাহলে 8 আর 4 যোগ করলে 12 হচ্ছে, 10 চেয়ে বেশি, হ্যাঁ বেশি, তাহলে এটাও আঁকা যাবে। এবার এখানে বড় হচ্ছে 9, আর এটা হচ্ছে 5 আর 6, তাহলে 9টা বাদ দাও, 5 আর 6 যোগ করলে 11, 9 চেয়ে বেশি হচ্ছে, এটাও বেশি হচ্ছে, তাহলে এটাও সম্ভব নয় আঁকা, মানে আঁকা সম্ভব এগুলো। এটাও সম্ভব, এটাও সম্ভব, এটাও সম্ভব। আর এখানে তো সবচেয়ে বড় কে, 9, বাকি আছে 5 আর 3, 5 আর 3 যোগ করো, এটা হচ্ছে 8, 9 হচ্ছে ছোট না বড়, এটা হচ্ছে 8 হচ্ছে 9 হচ্ছে ছোট, তাহলে এটা সম্ভব নয়। অপশন নাম্বার ডি এরটা। একটি চতুর্ভুজের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হলে তাকে কি বলা হয়, আয়তক্ষেত্র। একটি ট্রেনের গতিবেগ 72 কিমি/ঘন্টা হলে 10 মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত হবে। তাহলে 72 কিমি/ঘন্টা মানে হচ্ছে আমরা কিমি মিটার, কিমি থেকে মিটার, মিটার থেকে কিমি করব, সরি, কিমি থেকে মিটার করবো 1000 দিয়ে গুণ, আর ঘন্টা থেকে সেকেন্ড করবো, মানে 36 দিয়ে ভাগ, 2 শূন্য কেটে গেল, আর এটা 36 দিয়ে কাটলে 36 গুণ 72, 2 দিয়ে গেলে 2 10 20, 20 মিটার পার সেকেন্ড হবে উত্তর। 20 মিটার পার 20, এটা হবে উত্তর, হবে 20 মিটার পার সেকেন্ড। নেক্সট প্রশ্ন বলছে 55 আসন্ন মান, মানে 55টা কার মধ্যে আছে, 50 আর 60-এর মধ্যে। তাহলে এখানে অপশন কি আছে দেখো, 50, উত্তর হয় 50, সবচেয়ে কাছাকাছি মানে 50। যে দেখ একটা তোমার কাছে 36টি ফল আছে, তার মধ্যে আপেল, আম আর আপেলের অনুপাত দেওয়া আছে, সংখ্যা কত। তাহলে মোট ফল কত, 36টি, তাহলে আম আছে কত, এখানে আনুপাতিক ভাগাহার বের করবো। আনুপাতিক মানে আম 1 আর দুটো যোগ করে 4, তাহলে 1/4 ইন্টু মোট 36, 4 9 36, 9 1 9, 9টি। আর আপেল আছে একইভাবে 3, আর প্লাস 3 প্লাস 4, 3 প্লাস 1 মানে 4, 36 ইন্টু 36 মোট, তাহলে হবে কত, 27, 3 9 27, 27টি। নেক্সট অঙ্ক বলছে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার জমির চারিপাশে বেড়া দিতে কত মিটার বেড়া দেওয়া প্রয়োজন। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল 225 বর্গমিটার, একটি ধার দৈর্ঘ্য কত হবে, রুট হবে, রুট আন্ডার 225 মানে হচ্ছে 15 × 15, 15 মিটার। আর পরিসীমা মানে বেড়া মানে পরিসীমা, পরিসীমা হচ্ছে 4 × বাহুর দৈর্ঘ্য, 4 15 60, 60 মিটার বেড়া লাগবে। নেক্সট উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এ স্কোয়ার ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার, তার মানে এ এ ওয়াই আর এ ওয়াই ওয়াই, এর মধ্যে মিল কি আছে, একটা এ আর একটা ওয়াই, তাহলে এ ওয়াই কমন নিলে এখানে একটা পড়ে থাকবে এ, এখানে একটা পড়ে থাকবে ওয়াই, এটাই উত্তর তোমাদের। নেক্সট প্রশ্ন তোমাদের বলছে দেখো, 4xy কে দুটি বর্গ অন্তরে প্রকাশ করো। এটা 4ab এর ফর্মুলা, এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা উত্তর তোমাদের। নেক্সট অঙ্ক পড়াটা, তুমি সাইকেল করে, তুমি সাইকেলে 40 মিনিটে 12 কিমি পথ অতিক্রম করলে সাইকেলের বেগ ঘন্টায় কত। 40 মিনিটে যায় 12 কিমি, আর তাহলে 1 মিনিট কত যাবে, 12/60, আর এখানে 1 ঘন্টা পড়েছে মানে 60 মিনিট করে নিলাম, 60 মিনিটে যাবে কত, 12 × 60/40, কাটাকাটি দেখো, 0 0 কেটে গেল, 4 3 আর 3 6 18, 18 কিমি উত্তর। নেক্সট প্রশ্ন, যে সুষম বহুজের বলছে ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি হয়, তার বাহু সংখ্যা কত। তাহলে বাহু সংখ্যা ফর্মুলা কি,
আর 360/ঘূর্ণন এখানে যে বলেছে দেখো তোমার যে বলেছে ঘূর্ণন কোণ প্রতিসাম্য কোণ, তাহলে বাহুর সংখ্যা হচ্ছে 360/60, 0 কেটে গেল, আর 636 মানে 6টি। উত্তর হবে কত? 6টি। নেক্সট অঙ্ক বর্গক্ষেত্রের ও রম্বসের একটি সদৃশ্য একটি বৈসাদৃশ্য, মানে একটা মিল একটা অমিল লিখতে হবে। সদৃশ্য হচ্ছে বর্গক্ষেত্রের প্রতিবাহু দৈর্ঘ্য সমান, রম্বসের প্রতিবাহু দৈর্ঘ্য সমান। আর বৈসাদৃশ্য কি? রম্বসের দুটি কর্ণ পরস্পর সমান, কিন্তু বর্গক্ষেত্রের পরস্পর সমান, আর রম্বসের কিন্তু কর্ণ দুটো সমান হয় না। বলছে পি কিউ আর এস সামন্তিকে পি কোণ দিয়ে দিয়েছে 120 ডিগ্রি, তাহলে কিউ আর আর জানতে দিয়েছে। ছবিটা আঁকো আগে। পি কিউ আর এস, পি কোণ 120। আমরা জানি যে রম্বসের সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এই কোণটা 120 মানে এটা 120, তাহলে আর কোণ তো পেয়ে গেলাম। আবার আমরা এটাও জানি যে সামান্তরিক ক্ষেত্রে পরস্পর যে পাশাপাশি যে কোণ দুটো তাদের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে এর সঙ্গে এর যোগ কত হবে? 180 ডিগ্রি। তাহলে এটা কত? 120, তাহলে এটা কত? 180 দিয়ে বাদ দেবো, তাহলে হচ্ছে 60 ডিগ্রি। এটা উত্তর। এটা এক। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো 3 দাগের একটা পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। 64a² + 16a + 1, এটাকে লিখতে পারি 8a তার হোল স্কোয়ার প্লাস 2 8a × 1 + 1 স্কোয়ার, তাহলে a + b তার হোল স্কোয়ার ফর্মুলা 8a + 1 তার হোল স্কোয়ার, তাহলে a মানে কত? 1, তাহলে 8 × 1 + 1 তার হোল স্কোয়ার, তা 8 × 8 + 1 9, 9 স্কোয়ার মানে 9 81। উত্তর হবে কত? 81। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, বলছে 5a + 1/7a সমান 5 হলে বলছে 25a² + 1/49a² মান কত? তাহলে লিখবে উভয় পক্ষে বর্গ করে পাই 5a + 1/a তার হোল স্কোয়ার = 5², তাহলে 5a তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2 a মানে 5a, b মানে 1/7a প্লাস b² মানে 1/7 তার হোল স্কোয়ার, আর 5 5 25। তাহলে a কাটলো 25a² + 1/49a² = 25, আর 5 × 10/7 বিয়োগ করলাম, কারণ এদিকে প্লাস আছে এদিকে মাইনাস হয়ে গেল। লসাগু করলে 7 হবে, 7 × 175 মাইনাস 10, 165/7 ভাগ করলে হবে 23 × 4/7। একটু দেখে নিও তোমরা। নেক্সট অঙ্ক বলছে সূত্রের সাহায্যে গুণ করতে হবে। a² + a + 1 a² - a + 1 a⁴ মাইনাস a² + 1, তাহলে আমরা প্রথমে a² + 1টাকে একসঙ্গে নেবো, আর এটাকে বাইরে নেবো। a² + 1টা একসঙ্গে নেবো, আর মাইনাস এটাকে দিকে নিলাম, এটা যা আছে রাখলাম। তাহলে a b a + 1 a - 1, তাহলে a² + 1 তার হোল স্কোয়ার মাইনাস a², যা আছে রাখলাম। এটা ফর্মুলা পড়বে a + b তার হোল স্কোয়ার, a² + 2ab + b², আর যেমন আছে a²। তাহলে a⁴ এখানে দুটো আর এখানে একটা, বিয়োগ করলে কি যাবে? একটা প্লাস 1 a⁴ মাইনাস a² + 1, যে যেমন ছিল তেমন রাখলাম। এখানে a⁴ আর প্লাস 1টাকে একসাথে নিলাম, আর a²টাকে বাইরে নিলাম। একইভাবে a² a⁴ প্লাস 1 আর a²টা বাইরে নিলাম। এটা a এটা b, এটা a এটা b, তাহলে a মাইনাস এটা প্লাস হবে, তাহলে a + b a - b, তাহলে কি হবে? a⁴ + 1 মানে a² - b²। তাহলে এটা হচ্ছে কি? এটা ফর্মুলা ফেলবো a + b তার হোল স্কোয়ার, a মানে a⁴ তার স্কোয়ার প্লাস 2ab + b², আর যেমন যেমন রাখলাম। তাহলে a⁴ 2 a⁴, তাহলে এখান থেকে কত হচ্ছে দেখে নাও। a⁴ 2 a⁴ প্লাস 1 মাইনাস a⁴, তাহলে এখান থেকে বিয়োগ করলে একটা হবে। বাকি দেখো 4 থেকে বাকি অঙ্কগুলো আছে তোমাদের আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব পরের ভিডিওতে।